কানাডার এই বিশাল পাহাড়গুলো শুধু দূর থেকে দেখার জন্য নয়, আমার বাবাটা মানে আমার মেয়ে জামাই এই পাহাড়গুলোর অনেকগুলোতেই হাইকিং এবং ক্লাইম্বিং করেছে। ইয়ার্স মাউন্টেন, ক্যাসকেড মাউন্টেন, টেন ট্রিজ, মাউন্ট জিমি সিমসম, মিস্ট মাউন্টেন, মাউন্ট পুরজো, সালফার মাউন্টেন আর সারিয়াল ট্রিজ। নামগুলো শুনলেই যেন এক একটা অ্যাডভেঞ্চারের গল্প মনে হয়। আজ মিনিওয়াঙ্কা লেক যাওয়ার পথেও এমন কয়েকটি পাহাড়ের দেখা পেলাম, যেগুলো আমার কাছে শুধু পাহাড় নয়, আমার বাবাটার মানে আমার মেয়ে জামাইয়ের অ্যাডভেঞ্চারের স্মৃতি। আর সেই সঙ্গে আছে অসাধারণ কিছু লেক ভিউ, ফ্যামিলি টাইম, শেষে ক্যালগারিতে জমজমাট পাকিস্তানি ডিনার। চলো আজকের এই পুরো জার্নিটা তোমাদের সঙ্গে নিয়েই উপভোগ করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিথিস ট্রাভেল। আমি ফারহানা হায়দার খান বিথি ফ্রম বিথিস ট্রাভেল। আজকের এপিসোড 9 আমাদের কানাডা জার্নির আরেকটি বিশেষ দিন। আজ আমরা যাচ্ছি মিনিওয়াঙ্কা লেকের দিকে। তবে আজকে ভিডিওটা শুধু একটা লেক দেখাতে যাওয়ার গল্প নয়, আজকে ভিডিওর সঙ্গে জড়িয়ে আছে মাউন্টেন অ্যাডভেঞ্চার। সামনে যত এগিয়ে যাচ্ছে ল্যান্ডস্কেপ ততই বদলে যাচ্ছে। রাস্তার দুই পাশে সবুজ, দূরে বিশাল পাহাড়, কোথাও খোলা আকাশ, কোথাও পাহাড়ে গায়ে মেঘের ছায়া। মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে একটা ছবির ভেতরে ঢুকে যাচ্ছি। কানাডার এই রকি মাউন্টেন রিজনের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে শুধু ডেস্টিনেশন সুন্দর নয়, ডেস্টিনেশনের দিকে যাওয়ার পথটাও যেন একটা আলাদা অ্যাট্রাকশন। গাড়ি চলতে থাকে আর জানালার বাইরে একটার পর একটা নতুন দৃশ্য। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই পথে যতটা সম্ভব ক্যাপচার করতে। তোমরা হয়তো অনেকেই জানো আমার বাবাটা মানে আমার মেয়ে জামাই হাইকিং এবং মাউন্টেন ক্লাইম্বিং করতে খুব পছন্দ করে। কানাডার রকি মাউন্টেন্সের বিভিন্ন ট্রেল এবং মাউন্টেনে সে এবং তার বন্ধুরা হাইকিং এবং ক্লাইম্বিং করেছে, যেমন ইয়ার্স মাউন্টেন, ক্যাসকেড মাউন্টেন, টেস্ট ট্রিজ, মাউন্ট জিমি সিমসম, মিস্ট মাউন্টেন, মাউন্ট বুরজো, সালফার মাউন্টেন আর সারিয়াল ট্রিজ। নামগুলো শুনলেই যেন এক একটা অ্যাডভেঞ্চারের গল্প মনে হয়। এক একটা পাহাড়ের নাম শুনলেই মনে হয় কতটা কঠিন পথ পেরিয়ে তারা উপরে উঠেছে। আমরা সবগুলো পাহাড় তাদের সঙ্গে দেখতে পাইনি, কিন্তু তাদের এই অ্যাডভেঞ্চারের গল্পগুলো শুনতে শুনতে পাহাড়ের প্রতি আমাদের সবার একটা ভালোবাসা তৈরি হয়েছে। স্পেশালি আমি আগের থেকেই পাহাড় খুব পছন্দ করতাম। পাহাড় আমাকে অনেক আগের থেকেই টানে, খুব টানে। তাই তো হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছাতেই এবার আমাকে পাহাড়ের দেশেই নিয়ে এসেছে। পাহাড়ে কোল ঘেঁষে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে, উপরে আকাশ, নিচে পাহাড়, পাহাড় এবং আকাশের মেলবন্ধন, এটা আমাকে খুব টানে। জানি না, হয়তো আল্লাহর ইচ্ছাতেই আমি ক্যালগারিতে এবার পাহাড় দেখার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আজ মিনিওয়াঙ্কা লেক যাওয়ার পথেই আমরা এমন কয়েকটি মাউন্টেন দেখতে পেলাম যেগুলোর কিছু দৃশ্য তোমাদেরকেও দেখাতে পেরেছি। তাই ভাবলাম আজকের ভিডিওতে ন্যাচারাল সৌন্দর্যের সঙ্গে এই মাউন্টেন অ্যাডভেঞ্চারের গল্পটাও তোমাদের সঙ্গে ভাগ করে নেই।
পথে যখন পাহাড়গুলো সামনে আসছিল তখন আমার মেয়ে জামাইয়ের হাইকিংয়ের কথাগুলোই বারবার মনে পড়ছিল। এই মাউন্টেনগুলো ও কিভাবে হাইকিং করলো, আমার তো খুবই আশ্চর্য লাগছে। আমি তো কি বলবো, আমি তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। বাংলাদেশ থেকে ওই একমাত্র ছেলে যে ক্যালগারিতে এই কাজটা করে থাকে। এই নামগুলো হয়তো তোমার কাছে শুধু কিছু পাহাড়ের নাম, কিন্তু যারা হাইকিং করে তাদের কাছে প্রতিটা মাউন্টেনের সঙ্গে থাকে আলাদা ট্রেল, আলাদা চ্যালেঞ্জ আর আলাদা মেমোরি। কোনো ট্রেল হয়তো অনেক স্টেপ, কোনোটা পাথুরে, কোনোটা দীর্ঘ, আবার কোনোটা ওয়েদারের কারণে আরও চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে পাহাড়ের প্রতি একটা অদ্ভুত টান থাকে, কারণ উপরে পৌঁছানোর পর যখন চারপাশে ভিউ দেখা যায় তখন মনে হয় এতটা পথ কষ্ট করে আসাটা সত্যি অর্থিত ছিল। আজকের পথে আমি তোমাদের 2-3টি মাউন্টেনের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। হয়তো খুব অল্প সময়ের ফুটেজ, কিন্তু আমার কাছে এগুলো খুব স্পেশাল, কারণ এগুলো দেখলেই আমার বাবাটার সেই হাইকিং অ্যাডভেঞ্চারের কথা মনে পড়বে। সত্যি চারিদিকের দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর, যেন পটে আঁকা ছবি। সেই ছোটোবেলায় যেমন পড়েছিলাম, পটে আঁকা ছবি যেন পটে আঁকা ছবি, একেবারে মনোমুগ্ধকর ছবি। তুমি যদি আমাদের এই কানাডা জার্নির সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও তাহলে বিথিস ট্রাভেল সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তুমি কি পাহাড়ে হাইকিং বা মাউন্টেন ক্লাইম্বিং করতে চাইবে, নাকি দূর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতেই বেশি ভালোবাসো। আর সামনে কানাডার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, পাহাড়, লেক আর নেচারের অসাধারণ দৃশ্য তোমার জন্য অপেক্ষা করছে। তাই দেখা হবে বিথিস ট্রাভেলের পরের এপিসোডে।
এভাবেই দেখতে দেখতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনের কাছে, লেক মিনিওয়াঙ্কা। নামটা যতটা সুন্দর, জায়গাটা যেন তার থেকেও বেশি সুন্দর। এতক্ষণ জার্নি করার পর একটু রিফ্রেশমেন্ট তো দরকার, তাই লেকের পাশে একটা ছোট্ট শপ থেকে আমরা কিছু নিলাম। কেউ নিল আইসক্রিম, কেউ কফি, আবার কেউ কোল্ড কফি। চারপাশের এত সুন্দর পরিবেশের মধ্যে বসে বা হাঁটতে হাঁটতে একটা আইসক্রিম কিংবা কফি, সত্যি বলতে ছোট্ট ব্যাপার হলো মোমেন্টটা ছিল বেশ এনজয়েবল। এখানে এসে প্রথমেই মনে হলো ক্যামেরায় কি সত্যি এই সৌন্দর্যটা পুরোপুরি ধরে রাখা সম্ভব। কারণ সামনে যা দেখছি মনে হচ্ছে কেউ যেন অনেক যত্ন করে একটা বিশাল ক্যানভাসের উপরে ছবি এঁকে রেখেছে। নীল আকাশ, তার নিচে বিশাল পাহাড়, পাহাড়ের গায়ে আলো ছায়ার খেলা, আর সামনে বিস্তৃত নীল পানি। সব কিছু এত সুন্দরভাবে একসঙ্গে মিশে গেছে যে কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছোট্ট একটা মজার ঘটনা বলি। এখানে দেখো বোটের মধ্যে চারিদিকে বোট, আর এখানে একটা কথা তোমাদের কাছে স্বীকার করতেই হবে, লেকের বোট দেখো চারিদিকে। এই যে বোটগুলো দেখছো, এখানে আমাদের বাচ্চারা উঠেছিল, সঙ্গে আমরা একটু উঠলাম। আমি ভেবেছিলাম অবশ্যই তোমাদের জন্য সুন্দর করে ভিডিও করব, কিন্তু সেখানে গিয়ে এক্সাইটমেন্টের মধ্যে ভিডিও করার কথাই ভুলে গিয়েছিলাম। তাই আনফর্চুনেটলি সেই বোট রাইডের দৃশ্য তোমাদের দেখাতে পারছি না। সত্যি সরি। কখনো কখনো ক্যামেরা হাতে রাখার চেয়ে মুহূর্তটাকে নিজের চোখে উপভোগ করা হয়ে যায়, আর সেদিন ঠিক সেটাই হয়েছে।
আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলি ফটো সেশন ছাড়া আমাদের ট্রিপ কি সম্পূর্ণ হয় বলো? সবাই মিলে কিছু ছবি তুললাম, কারণ ভ্রমণের সঙ্গে ছবি তোলার একটা আলাদা সম্পর্ক আছে। আজকের একটা ছবি হয়তো শুধু একটা ছবি নয়, কিন্তু অনেক বছর পর এই ছবিটা দেখলেই মনে পড়বে কোন দিন ছিল, কোথায় ছিলাম, কারা সঙ্গে ছিল, কিভাবে সময়টা কেটেছিল। ভ্রমণ শেষ হয়ে যায়, কিন্তু ছবির মধ্যে সেই মুহূর্তটা থেকে যায়। ঘুরতে ঘুরতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। আর কানাডার জুলাই মাসের একটা মজার ব্যাপার হলো, এখানে সন্ধ্যা নামতে অনেক দেরি হয়। আমাদের বাংলাদেশের যে সময়টা রাত নেমে যাওয়ার সময়, এখানে তখনও অনেকটা ডে লাইট থাকে। প্রায় রাত 10:30-10টার দিকে যখন ধীরে ধীরে সন্ধ্যা নামে, তখনও চারপাশে দিনের আলো দেখতে পাওয়া যায়। পাহাড়ের গায়ে সেই শেষ আলোটা পড়ে যখন রং বদলে দেয়, তখন দৃশ্যটা আরও ম্যাজিক্যাল মনে হয়। এরপর শুরু হলো আমাদের রিটার্ন জার্নি। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ক্যালগারির দিকে ফিরলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর তখন সবারই বেশ ক্ষুধা লেগেছে, তাই ক্যালগারিতে এসে আমরা ডিনার করলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। আর সত্যি বলতে আজকের ডিনারের মেনুটা না বললে গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। আজকের ডিনারের মেনুতে ছিল মাটন কড়াই, নান, কাবাব, চিকেন বিরিয়ানি। সঙ্গে ছিল ওদের একটা স্পেশাল চিকেন কাবাব, প্রথমেই ওরা দিয়েছিল, ওটা অবশ্য ওয়েলকাম ফুড হিসেবে ছিল। সঙ্গে ছিল লাচ্ছি, কিছু ড্রিঙ্কস, আর শেষে অবশ্যই 1 কাপ চা। ওদের চাটা স্পেশাল চা ছিল, ওটাও খেয়ে দেখলাম। সারাদিন মাউন্টেন, লেক আর রোড ট্রিপের পর সবাই মিলে বসে ডিনার করার আনন্দটাই আলাদা ছিল। আজকের দিনটা তাই শুধু মিনিয়ঙ্কা লেক দেখার দিন ছিল না, এটা ছিল একটা লং ড্রাইভ। পথের পাহাড়, আমার মেয়ে জামাইয়ের মাউন্টেন অ্যাডভেঞ্চারের গল্প, লেক মিনিয়ঙ্কার অসাধারণ সৌন্দর্য, ফ্যামিলির ফটো সেশন, বাচ্চাদের বোট রাইড, আর শেষে সবাই মিলে একটা সুন্দর ডিনার। কিছু জার্নি ডেস্টিনেশনের জন্য মনে থাকে, আবার কিছু জার্নি মনে থাকে পথের প্রতিটি ছোট ছোট মুহূর্তের জন্য। আজকের দিনটা আমার কাছে ঠিক তেমনই একটা জার্নি। দেখা হবে বিথিস ট্রাভেলের পরের এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।